নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পুঁটি মাছ দিয়ে ঢেঁড়স আলুর রেসিপি। দেশি এই বিলের পুঁটি মাছের সঙ্গে ঢেঁড়স আলুর রেসিপিটা প্রায় সবারই পছন্দ, খেতে কিন্তু খুবই ভালো হয়। খুবই কমন একটা রান্না। তো দেখুন আমি কিভাবে রান্না করি। তো দেখুন আপনারা ঢেঁড়স আলু পুঁটি মাছের সঙ্গে কি কি থাকছে: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, টমেটো কুচি। পুঁটি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে হলুদ গুঁড়া, তারপরে নুন দিয়ে এভাবে মাখিয়ে নেব। এখন সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে, দিয়ে একটা একটা করে মেলিয়ে দেব, ভেঙে না যায়। দেখুন মাছগুলো আমি নাড়াচ্ছি তো আর ভাঙছেও না, এভাবে আমি উঠিয়ে নেব। কেটে রাখা আলুগুলো ভাজি করে নেব, আলাদা ভাজি করে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব ঢেঁড়সটা ভাজি করার জন্য। এই ঢেঁড়সগুলো আমি এবার দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলো ভাজতে ভাজতে নালাটা কেটে গেছে, নালাটা আর নেই। আর একটু ভাজি করা হলে আমি নুন হলুদ দিয়ে দেব। এখন ভাজিটা হয়ে আসছে প্রায়, তাই এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে দেব, নুন দিয়ে দেব। এভাবে ভাজি করা হয়ে গেলে আমি উঠিয়ে নেব ঢেঁড়সগুলো। আমি এখন ঢেঁড়সগুলো উঠিয়ে নেব। কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য আমি সাদা তেল দিয়ে দেব। মানে আমি একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব, তার সঙ্গে গোটা জিরে 1 চামচ পরিমাণে। জিরাগুলো ফুটে আসলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, সাথে রসুন কুচিও দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ রসুন এবং টমেটো ভালো করে কষিয়ে নেব। এরপর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। কষানোর সময় পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। ভাজি করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব, দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। ভাজি করে রাখা মাছগুলো দেওয়ার আগে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে নাড়িয়ে দেব। দিয়ে আমি নাড়িয়ে দেব। পুঁটি মাছ দিয়ে ঢেঁড়স আলুর রেসিপিটা তৈরি হয়ে গেছে, নামানোর পর্যায়ে চলে আসছে প্রায়। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। আমি এখন নামিয়ে নেব।